প্রিমিয়ার লিগে আজ রাত 1:30টায় রয়েছে বেশ কিছু ম্যাচ। সাউদাম্পটনের ঘরের মাঠে খেলতে যাবে এনজো মারেস্কার চেলসি। একই সময় ইতিহাদের নটিংহাম ফরেস্টের বিপক্ষে খেলবে টানা 7 ম্যাচ হারা সিটি। এছাড়াও দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুল মাঠে নামবে নিউক্যাসলের বিপক্ষে। শুরুটা ইতিবাচক না হলেও সময়ের সাথে সাথে নিজেদের পরিবর্তন করে নিয়েছে চেলসি। আগের ম্যাচে অ্যাস্টন ভিলাকে 3-0 করে হারিয়ে পয়েন্ট টেবিলের 3-এ উঠে এসেছে ব্লু জার্সিধারীরা। সাউদাম্পটনের বিপক্ষে পরিসংখ্যানেও এগিয়ে মারেস্কার দল। শেষ 5 ম্যাচে 3 জয় নিয়ে এগিয়ে সফরকারীরা। এদিকে স্বাগতিক সাউদাম্পটনের অবস্থান টেবিলের তলানিতে। 13 ম্যাচে মাত্র 1 জয় 2 ড্রয়ে 5 পয়েন্ট দলটার। এদিকে পেপ গার্দিওলার চোখে মুখে চিন্তার বাজ। টানা 7 ম্যাচে জয়হীন দলটা। এর আগে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখকে কোচিং করানো গার্দিওলা এমন পরিস্থিতিতে কখনোই পড়তে হয়নি। লিভারপুলের সাথে হারার পর সিটির দায়িত্ব থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পেপ। তিনি সিটিতে কতদিন থাকবেন সেটা সময়ই বলে দেবে। আপাতত নটিংহামকে হারানোর চোখ কুষ্টে সিটি বস। ফরেস্টের সাথে মুখোমুখি দেখায় এগিয়ে বর্তমান ইপিএল চ্যাম্পিয়নরা। শেষ 4 বারের দেখায় 3 বারই জয় নিয়ে মাঠ চাটতে পেরেছে সিটিজেনরা। বাকি ম্যাচটি হয় 1-1 গোলে ড্র। এই মৌসুমে সফরকারীরা রয়েছে দুর্দান্ত ছন্দে। 1 পয়েন্ট কম নিয়ে সিটির পরেই অবস্থান দলটার। 2007 সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগে টানা 4 ম্যাচ হারা বর্তমান চ্যাম্পিয়নরা কি কামব্যাকের গল্প লিখতে পারবে? এদিকে জেমস পার্কে নিউক্যাসলের মুখোমুখি হবে টেবিল টপার লিভারপুল। শিরোপার অন্যতম দাবিদার অলরেডরা রয়েছে দুর্দান্ত ফর্মে। সিটিকে 2-0 গোলে উড়িয়ে দিয়ে টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করল আর্নে স্লটের দল। 2-এ থাকা আর্সেনালের চেয়ে 9 পয়েন্টে এগিয়ে সাবেক চ্যাম্পিয়নরা। এই মৌসুমে অলরেড বাহিনী যেভাবে খেলছে তাতে বোঝাই যায় শিরোপার লড়াইয়ে তাদেরকে টেক্কা দেওয়া বাকি দলগুলোর পক্ষে হয়তো সম্ভব না। মোহাম্মদ সালাহ, ম্যাকঅ্যালিস্টাররা লিভারপুলের হয়ে রয়েছে দুর্দান্ত ফর্মে। সালাহ প্রিমিয়ার লিগে টানা 6 ম্যাচে করেছেন 7 গোল। সব মিলিয়ে এই মৌসুমে তার গোলের সংখ্যা 13টি এবং অ্যাসিস্ট 11টি। নিউক্যাসলের সাথে মুখোমুখি দেখায় এগিয়ে টেবিল টপাররা। শেষ 5 ম্যাচে নিউক্যাসলের সাথে একক আধিপত্য বিস্তার করে সবগুলো ম্যাচ জিতেছে তারা।